অনেক আলেম তাদের বয়ানে বলেন মানুষ নাপাক বস্তু হতে সৃষ্টি। মানুষ বা কোনো জিনিস যদি নাপাক বস্তু দ্বারা সৃষ্টি বা তৈরি হয় তাহলে মানুষ বা সে জিনিস কিভাবে পাক হবে। নামাজে রাকাত ছুটে গেলে শেষ বৈঠকে কয় সালামের পর আবার দাঁড়াতে হবে। অনেককে দেখি এক সালাম, আবার অনেককে সালাম ফিরানো শেষে দাঁড়াতে দেখি। জেনারেল ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের দিন বোঝা ও শেখার পথ ও পদ্ধতি কী হবে, বিশেষ করে কিছু বেসিক মৌলিক বই সাজেস্ট করবেন কি? তাগুত বর্জন ছাড়া ইমান সহি হবে কিনা? জায়োনিস্ট ক্রুসেডারদের কুফার সংঘ ইউএন এর মিশনে যারা কাজ করে, বেসামরিক বাহিনীতে যারা চাকরি করে, তারা কি? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে নুতফা শব্দ ব্যবহার করে মানুষকে বোঝাতে চেয়েছে বা বুঝিয়েছেন, হে মানুষ, তোমরা অহংকার বা গর্ব করো না, তোমরা অতি নগণ্য, অতি সামান্য, অতি তুচ্ছ পিচ্ছিল পদার্থ হতে সৃষ্টি। আমার প্রশ্ন হলো, অনেক আলেম তাদের বয়ানে বলেন মানুষ নাপাক বস্তু হতে সৃষ্টি। মানুষ বা কোনো জিনিস যদি নাপাক বস্তু দ্বারা সৃষ্টি বা তৈরি হয় তাহলে মানুষ বা সে জিনিস কিভাবে পাক হবে, দয়া করে বুঝিয়ে বলবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেছেন মানুষের সৃষ্টি হয়েছে নাপাক এক ফোঁটা পানি থেকে, তাই না? মানুষের সৃষ্টি বীর্য থেকে। এই বীর্যর বিষয়ে ওলামায়ে কেরামের মাঝে মত পার্থক্য আছে। বাদুল উলামা, কিছু সংখ্যক ওলামারা বলেন যে পুরুষের যে বীর্য এটা বস্তুগতভাবে নাপাক নয়, তবে অধিকাংশ ওলামায়ে কেরাম আবার বলেন যেটা নাপাক। এখন বিষয় হচ্ছে, ধরি আমরা বীর্য নাপাক, যেহেতু অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে নাপাক বলছেন। এখন নাপাক বস্তু হতে সৃষ্টি হলেই যে মর্যাদা কমে যায়, দাম কমে যায়, কিংবা নাপাক বস্তু হতে সৃষ্টি হলে যে সেটাও নাপাক হয়, বিষয়টা কিন্তু এমন না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, তোমাদের মধ্যে চতুষ্পদ জন্তুগুলোর মাঝে একটা নিদর্শন আমি রেখেছি। কি নিদর্শন? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। আল্লাহ বলছেন, এই যে চতুষ্পদ জন্তু জানোয়ার যার দুধ তোমরা খাও, এই দুধটা, গরুর যেই গাভীর যেই দুধ তোমরা খাচ্ছ, এই দুধ আমি আল্লাহ বের করছি রক্ত এবং গোবরের মধ্য থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গোবর কি পাক না নাপাক? রক্ত কি পাক না নাপাক? নাপাক। এখন গোবর এবং রক্তের মধ্য থেকে আল্লাহ বলছেন আমি দুধ বের করছি, দুধটা কি পাক না নাপাক? পাক। তার মানে হচ্ছে নাপাক বস্তু থেকে সৃষ্টি হলে সৃষ্টিকৃত বস্তুটাও যে নাপাক হবে, নট নেসেসারি। কথা বুঝে আসছে না? আরেকজন প্রশ্ন করেছেন, নামাজে রাকাত ছুটে গেলে শেষ বৈঠকে কয় সালামের পর আবার দাঁড়াতে হবে। অনেককে দেখি এক সালাম, আবার অনেককে সালাম ফিরানো শেষে দাঁড়াতে দেখি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জানার প্রশ্ন। এই যে আমরা যখন নামাজে দাঁড়াই, জামাতের নামাজ শেষ হওয়ার পরে অনেক ভাই যারা এক রাকাত দুই রাকাত মিস করে, তাদেরকে বলা হয় মাসবুক। কি বলা হয়? মাসবুক। এক রাকাত দুই রাকাত মিস করেছে। এখন তাদের নিয়ম হচ্ছে তারা দাঁড়িয়ে যে রাকাতগুলো মিস হয়েছে এগুলো আবার পড়ে ফেলবে। এখন বিষয় হচ্ছে, ইমাম সাহেব যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরিয়েছে, অনেকে দাঁড়িয়ে যায়। আবার দেখা যায় ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করেছে, ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে শেষ করেছে, দুইবার সালাম ফেরানোর পর অনেকে দাঁড়ায়। দুই ভাগে মানুষ দাঁড়াচ্ছে, কিছু মানুষ আগে দাঁড়াচ্ছে, কিছু মানুষ পরে দাঁড়াচ্ছে। এই বিষয়ে ওলামায়ে কেরাম বলেন, দুদিকেই ওলামায়ে কেরামের মত আছে। ইমাম শাফি আলাইহির রহমান তিনি বলেন, এক সালাম শেষ করার পরে কেউ যদি দাঁড়িয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ সালাম একটা দেওয়ার মধ্য দিয়ে এতটুকু প্রমাণ হয়ে গেছে নামাজ মোটামুটি শেষ। এটা হচ্ছে ইমাম শাফি আলাইহির রহমান তার মত। আবার অন্যদিকে আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমাম বলেছেন যে দুটি সালাম শেষ হোক এরপরে দাঁড়ানো উচিত, এর আগে দাঁড়ালে নামাজ হবে না, বিষয়টি এমন নয়, তবে এই মতটাকে তারা প্রেফার করেছেন। কিছু ইমাম বলেছেন এক সালাম ফেরানো যখন শেষ হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি চাইলে দাঁড়িয়ে যেতে পারেন।
আবার অনেক ইমাম বলেছেন যে 2টি সালাম শেষ হোক এরপরে দাঁড়ান। এখন যেহেতু দুই দিকেই মত আছে, আমরা কারো মতকে অগ্রাহ্য বা অস্বীকার করব না। তবে ব্যক্তিগতভাবে আমি যেই আমলটা করি, যেহেতু নামাজ একটি চমৎকার ইবাদত, আমার এত তাড়াহুড়া কিসের? 2 দিকে সালাম শেষ হয়েছে, এরপরে আমি দাঁড়িয়ে গেছি, এদিকে আর কোনো ক্ষতি আছে? ক্ষতি তো নাই। এজন্য আমি ব্যক্তিগতভাবে 2টি সালাম ফেরানো শেষ হলে দাঁড়িয়ে যাই। তো আপনারাও ইনশাআল্লাহ তাআলা এটি করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করুক। জেনারেল ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের দিন বোঝা ও শেখার পথ ও পদ্ধতি কী হবে? বিশেষ করে কিছু বেসিক মৌলিক বই সাজেস্ট করবেন কি? জেনারেল ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করেছে, আমাদের যুব সমাজ বিশেষ করে পড়াশোনা করেছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, জীবনে কোনো দিন মাদ্রাসার বারান দেওয়া যায় না। আমি তো মনে করি এখানে এই যে এই মুহূর্তেও যারা আপনারা উপস্থিত আছেন, এখানে মাদ্রাসার শিক্ষার্থীর চাইতে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে এখন নামাজ কালাম পড়ছেন এমন মানুষের সংখ্যা এখানে বেশি না? বেশি। তো জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ আসে, তাহলে দিন বোঝা ও শেখার পথ ও পদ্ধতি, বিষয়টা হচ্ছে দিন এটা আমার জন্য যেমন পালন করা প্রয়োজন, আপনার জন্য পালন করা প্রয়োজন। কারণ দিন শেষে আমাকেও কবরে যাওয়া লাগবে, আপনারেও যাওয়া লাগবে। আমাকে কবরে যেই প্রশ্ন করা হবে, আপনার সিলেবাস কিন্তু ভিন্ন না। যে আপনি একটু পড়াশোনা কম করছেন দিনই বিষয়ে, আপনাকে একটু সহজ প্রশ্ন করে পার করায় দিল, এমন কিন্তু না। প্রশ্ন আমার জন্য যা, আপনার জন্য তা। এখন প্রশ্ন যদি সমান সমান হয়, তাহলে দিন বোঝার একটা প্রয়োজনীয়তা আছে না নাই? আর দিন বোঝার জন্যই তো আপনারা এখানে এসে বসে আছেন। একটা ঘন্টা এই মুহূর্তে সময় দেওয়া, ব্যবসায় বসে থাকলে 1000 টাকা হয়তো আপনার বেশি লাভ হবে, কিন্তু এই যে 1000 টাকা 2000 টাকা স্যাক্রিফাইস করে একটা ঘন্টা কোরআনকে দিচ্ছেন, দিন বোঝার জন্য না? আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যেসব শিক্ষার্থী ভাইয়েরা দিন বুঝতে চান বা দিনের পথে থাকতে চান, 1 নাম্বার যেটা করতে হবে, নিয়তের বিশুদ্ধতা। নিয়তকে ঠিক করতে হবে। এমন না যে হুজুরের আজকের বয়ানটা আমার খুব ভালো লাগছে, এই ভালো লাগায় আমি চিন্তা করলাম আজকে থেকে দিনের সব কিছু আমি মেনে চলবো, আমি আর কিচ্ছু ছাড়ব না। এটা নিছক একটা আবেগ। এই আবেগে হয়তো 2-4 দিন আপনি নামাজ পড়বেন, পরে আর আপনার খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনি যদি দিন পরিপূর্ণ অনুসরণ করতে চান, আপনাকে বুঝতে হবে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর পথে থাকতে চাই, আমার জীবনটা দিনের সাথে কাটাতে চাই। নিয়তকে বিশুদ্ধ করে এরপরে দিনের পথে হাঁটা শুরু করবেন। 2 নম্বর হতে পারে আপনি আপনার আশেপাশের বন্ধু এবং পরিবেশটাকে পরিবর্তন করবেন। দিনে ফেরার আগ মুহূর্তে আপনার বন্ধু ছিল হারামখোর, নেশাখোর, খারাপ মানুষগুলো, কিন্তু আপনি যদি চান এখন থেকে আমি প্র্যাকটিসিংভাবে দিনকে পালন করব, প্রথমেই আপনার বন্ধু মহলটা একটু চেঞ্জ করা দরকার। তার কারণ হচ্ছে আপনি এখন নতুন, এই মুহূর্তে আপনি আরেকজনের ধোকায় পড়ে যাবেন খুব সহজেই। আপনার দিনে ফেরাটা যখন পাকাপোক্তভাবে হবে, তখন আপনি সেই বন্ধুদেরকে দাওয়াত দিতে পারবেন। তবে প্রাথমিক অবস্থায় যদি ওই খারাপ বন্ধুদের সাথে আপনি চলাফেরা করেন, তাহলে সঙ্গ দোষে যেমন লোহা ভাসে, তাদের সাথে মিশতে মিশতে দিন পরিত্যাগ করে আবার তাদের পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য সঙ্গটাকে প্রাথমিকভাবে আপনি একটু অ্যাভয়েড করে দিবেন। 3 নম্বর কিছু বই, যেমন আপনি আরিফ আজাদের বই পড়তে পারেন, ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগার মধ্য দিয়ে জানবেন। আকিদার বিষয়ে আপনি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বই পড়তে পারেন, রিয়াজুস সালিহিন পড়তে পারেন, তাফসির একটা তাফসিরে জালালাইন অত্যন্ত চমৎকার তাফসির। এটা আমাদের জন্য যেমন, আপনারা যারা আমভাবে আছেন আপনারাও পড়তে পারেন। তাফসির ইবনে কাসির পড়তে পারেন এবং রাসূলের একটি জীবনী আপনারা পড়বেন। 3 নাম্বার প্রশ্ন, 3 এবং 4 কাছাকাছি প্রশ্ন, একসাথে উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। তাগুত বর্জন ছাড়া ঈমান সহি হবে কিনা? 4 জায়োনিস্ট ক্রুসেডারদের কুফফার সংঘ, ইউএন এর মিশনে যারা কাজ করে, বেসামরিক বাহিনীতে যারা চাকরি করে, তারা কি? তাগুত বর্জনের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোনো ব্যক্তি যখন তাগুতকে বর্জন করবে এবং ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আমি আল্লাহ তাআলা একটা মজবুত রশি তাকে ধরিয়ে দেব, যে রশিটা ধরার মধ্য দিয়ে সে পরকালে নাজাত পেয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, ঈমান আনতে গেলে তাগুতকে বর্জন করতে হবে, এটা অপরিহার্য।
তাগুতকে ছাড়তে হবে। আপনি একই সাথে তাগুতের সাথেও সম্পর্ক রাখছেন, আবার ইমানও আনছেন, এই ইমান কাজে আসবে না। কিন্তু এখন বিষয় হচ্ছে তাগুত কি? আপনি যাকে তাকে ফতোয়া দিয়ে তাগুত বানিয়ে দেবেন, এটা কিন্তু হবে না ভাই। আমাকে যখন কেউ প্রশ্ন করে যে হুজুর অমুকে এটা বলেছে, তমুকে এটা বলেছে, সে কি কাফের কিনা, কাউকে তাকফির করা এটা আমি কখনো পারতপক্ষে মোটেই বলি না। তার কারণ হচ্ছে সেই বান্দা আসলে এটা বলেছে কি না, বা কোন প্রেক্ষাপটে কি বলেছে, এটা আমি নিজ কানে শুনি নাই। এরপরেও তার ভেতর এবং বাহিরে আলাদাও হতে পারে। এখন আমি যদি ধাপ করে একজনকে, আমার মতের বিরুদ্ধে একজন গেছে, আমি তাকে বলে দিলাম সে কাফের হয়ে গেছে, এই যে আমার কথার দ্বারা সে তো কাফের হলো না, বস্তুত পক্ষে হয়তো সে কাফের হয় নাই, কিন্তু আমি তাকে কাফের বললাম। রাসূল বলেন তুমি যদি এমন কাউকে তাকফির করো যে আসলে কাফের না, তাইলে এই ফতোয়া ঘোরায়া আল্লাহ তোমার উপরে ফেলবে, মৃত্যুর আগে তুমি হয়তো কাফের হয়ে মরবা। তাইলে কাউকে কাফের বলা, তাগুত বলার আগে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? আচ্ছা, এরপরে এই যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে ইউএন এর মিশনে যারা কাজ করে, ইউএন মানে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, বাংলাদেশ থেকে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা প্রতি বছর জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে তারা যায় না? আচ্ছা, সেনাবাহিনী যারা, তারা কি আমাদের দেশের না? আমাদের আত্মীয় স্বজন না? আমাদের ভাই ভাতিজা, চাচা, বাবা, মামা, খালু, এরাই তো। এখন আমি যদি ঢালাওভাবে একটা গোষ্ঠীকে কাফের বলে দেই, তাগুত বলে দেই, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। কারণ কাফের সাথে সংসার টিকে না, কাফের সাথে সম্পর্ক টিকে না, কাফের সাথে কোনো কিছুই টিকে না। এই জন্য কাউকে তাগুত বা কাফের বলে দেওয়া যাবে না। জাতিসংঘে 195টা দেশ অলমোস্ট লিস্টেড তাদের। জাতিসংঘের অলমোস্ট প্রায় সব কার্যক্রম আমাদের মুসলিমদের কল্যাণে খুব একটা নাই। যদিও মুসলিম দেশ সেখানে সদস্য, কিন্তু তাদের সকল কার্যক্রম কেন যেন ইহুদি খ্রিস্টানদের কল্যাণে ব্যবহৃত হয়। তবে জাতিসংঘের মধ্য দিয়ে ধরেন জাতিসংঘ সুদানে বা আফ্রিকায় শান্তি রক্ষা মিশনে কিছু সেনাবাহিনী বাংলাদেশ থেকে 10,000 সেনাবাহিনী নিয়ে গেছে শান্তি রক্ষা মিশনে। এখন প্রশ্ন হচ্ছে, 10,000 সেনাবাহিনী সবাই কি তাগুত, সবাই কি কাফের? না, বিষয় হচ্ছে এখানে যাওয়ার পরে তারা যদি কোনো হারাম কাজে সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু তারা ফাসেক না। আবার বিষয় হচ্ছে যদি তাদেরকে ফোর্স করে এমন কোনো কাজ করানো হয় যেই কাজটা ইসলাম বিরোধী, তাহলে সেখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে এমন একটা কাজ আমার ওপর থেকে আমাকে চাপিয়ে দেয়া হলো, যেই কাজটা করতে এই মুহূর্তে আমি বাধ্য, কিন্তু এই কাজটা ইসলামী শরিয়াতের খেলাফ। আমি যদি বাধ্য হয়ে করি, অন্তর থেকে ঘৃণা করছি, কিন্তু বাধ্য হয়ে কাজটা আমি টাকার জন্য, চাকরির খাতিরে করতেছি, তাহলে আমি মুনাফিক, আমি জালিম, আমি ফাসিক, আমি পাপাচারী, সব গুনায় গুনাহগার। কিন্তু অন্তর থেকে এই কাজটাকে আমি সাপোর্ট করছি না, যে আল্লাহ আমি যেটা করতেছি কাজটা ঠিক না, কাজটা হারাম, তাহলেও কিন্তু আমি কুফরি পর্যন্ত যাই নাই। কিন্তু আমি যদি চিন্তা করি আমি যা করতেছি সব ঠিক করতেছি, তখন সমস্যা, তখন সে কাফের এবং তাগুত হয়ে যেতে পারে। এজন্য কাউকে তাকফির করা বা তাগুত বলে দেওয়া, এটা নিছক বাহির থেকে দেখেই বলা যাবে না। তার নিয়ত কি, তার মোটিভ কি, সে কোন স্থানে দাঁড়িয়ে কি ভাবছে, কি করছে, ওই জায়গায় আমি হলে কি করতাম, এটা তো আমিও জানি না। এই জন্য ঢালাওভাবে কাউকে তাকফির করা, তাগুত বলে দেওয়া, কাফের বলে দেওয়া উচিত না। কারণ যে তাগুত সে নিঃসন্দেহে জাহান্নামী। তাগুত মানে সেই ব্যক্তি যে নিজে আল্লাহর আইন অমান্য করে, অপর ব্যক্তিকেও আল্লাহর আইন থেকে দূরে সরিয়ে দেয়। এটা একটা নিছক ব্যাপক খারাপ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তাগুত বলা, কাফের বলা, যেন তেন কাউকে ফতোয়া দিয়ে ঘায়েল করা, এই মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের দায়িত্ব হচ্ছে নিজের ঈমানটাকে ঠিক রাখা, অপর ভাই যদি বেপথে চলে যায় তাকে বুঝিয়ে বাঝিয়ে সঠিক পথের অনুসারী হিসাবে দাঁড় করিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দারসুল কোরআন কবুল করে নিক, কোরআনের ছাত্র হিসাবে আজীবন আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।